فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضحية؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনার আজকের জুমায় কথা ছিল, যেহেতু আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস অতি সন্নিকট, সেজন্য এই গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে কিছু কথা না বললেই নয়। এরই উদ্দেশ্যে পবিত্র কোরআনুল হাকিম থেকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কিতা উপস্থাপন করা হয়েছে। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বুঝব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। প্রিয় উপস্থিতি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যা লেখা আছে, আল্লাহ পাক আমাদের মাঝে সেই বিষয়বস্তুগুলো উপস্থাপন করেছেন। নিঃসন্দেহে আমরা জানি আগামী দিন আসছে আমাদের জন্য কোরবানির ঈদ, ঈদুল আজহা। এই ঈদুল আজহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিবস সম্পর্কে কি বলেছেন, কাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পক্ষ থেকে কিছু ধমক সুর প্রকাশিত হয়েছে, সেগুলো বুঝবে ইনশাআল্লাহ। কথাগুলো বোঝার আগে আয়াতের সরল অর্থ বুঝি, আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন,
তোমাদের কোরবানির পশুর গোশত, লোম, এগুলো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, একনিষ্ঠতা, একগ্র চিত্তে আমার জন্য কোরবানি করছো, সেটাই আমি আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই কোরবানি আজকে আমাদের মাঝে পশুর দ্বারা প্রচলিত, কিন্তু এই কোরবানিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য সহজ করে দিয়েছেন। পশুর দ্বারা সেটা প্রচলিত থাকতো না যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ না হতেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আপনারা যারা হজ করেছেন অনেকেই দেখেছেন, জানা আছে, মিনার প্রান্তরে একটি পাহাড় আছে, স্যামট এই জায়গাটার নাম কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায়। এই পাহাড়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পরীক্ষার জন্য নিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস এই কথা প্রমাণ করেছে। বিবি হাজরা আলাইহিস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য সারা আলাইহিস সালামের কাছে আলোচনাটুকু তুলে ধরেছিলেন, তিনি বলছিলেন, আমি আল্লাহ পাকের একটি দাওয়াত, আল্লাহর একটি হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে হাজারার কাছে উপস্থিত হতে যাচ্ছি। তিনি অনুমতি দিলেন। অতঃপর তিনি যখন সেখানে গেলেন, বাইতুল্লাহ আজকে যেখানে উপস্থিত, এই বাইতুল্লাহর কাছাকাছি যখন গেলেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমি আমার কথাগুলো তাদের সামনে উপস্থাপন করতে গিয়ে কোনো বিঘ্নতায় পড়ি কিনা, সেজন্য তিনি চিন্তায় পড়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন কাছে গেলেন, গিয়ে বলছেন, হাজরা আলাইহিস সালামকে তোমার সন্তানকে প্রস্তুত করে দাও। কোথায় যাবেন? দাওয়াত হচ্ছে মহান আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি যখন বললেন, বলার পর সাজিয়ে গুছিয়ে যখন দিলেন, কিছু দূর গেল, বিতাড়িত ইবলিস আস্তে আস্তে করে সামনে অগ্রসর হয়ে গেল। কারণ আমরা জানি ইবলিস হচ্ছে মানুষের প্রকাশ্য, একটু জোরে বলেন, প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির কাছে উপস্থিত হল, উপস্থিত হয়ে বলতে লাগলো, তুমি তোমার সন্তানকে সাজিয়ে দিলে কোথায় যাওয়ার জন্য? তিনি বললেন, আমার স্বামীর সাথে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য রওনা করেছে। ইবলিস প্রতারণা করে বলছে, তুমি জানো না কি তোমার এই সন্তান, নিরপরাধ সন্তানকে হত্যা করার জন্য তার বাবা নিয়ে যাচ্ছে। হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, তুমি কখনো শুনেছ নাকি নিরপরাধ সন্তানকে তার বাবা কখনো হত্যা করতে? কথাটুকু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বিতাড়িত ইবলিস তখন জবাবে বলল, হে হাজরা, এটা তোমার স্বামীর পক্ষ থেকে নয়, তোমার স্বামীর আল্লাহর পক্ষ থেকে আদেশ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন বলা হলো, হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, তোরে আমার চিনতে বাকি নেই, তবে জেনে রাখ, আমার সন্তানকে একবার দুবার তিনবার নয়, একেবারে যদি হাজারো বার প্রস্তুত করে দেওয়া লাগে, আল্লাহর হুকুমের কারণে আমি আমার সন্তানকে প্রস্তুত করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, সাজিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইরা, বিতাড়িত হয়ে যাওয়ার পরে চিন্তা করলো, তার কাছে যখন আমি স্কোপ পেলাম না, সামনে অগ্রসর হয়ে হযরতে হাজরা আলাইহিস সালাম থেকে বঞ্চিত হয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছু পিছু হাঁটছিলেন। হাঁটার সময়ে ডাক দিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? বলল, আমার বাবার সাথে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে জানো নাকি? পুনরায় তিনি এই কথাটা বললেন,
ইবলিস ওই কথা বলল, তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা চিৎকার মেরে বলছে, কখনো তুমি শুনেছ নাকি নিরপরাধ সন্তানকে তার বাবা জবাই করতে? এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়ে বলছে, তোমার পিতার আল্লাহর পক্ষ থেকে আদেষ্টিত, এই কারণে তোমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। তিনি ডাক দিয়ে বললেন, আমার আল্লাহর পক্ষ থেকে যদি আমার আব্বাকে আদেশ করে থাকে তাহলে আমি বারংবার জবে হওয়ার জন্য প্রস্তুত আছি। এইভাবে যখন নিয়ে যাওয়ার পরে নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার পর আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথাগুলো ব্যক্ত করলেন। আল্লাহর কোরআনে সূরাতুস সাফফাতের মধ্যে এই কথাগুলো উল্লেখ করা আছে। 101 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তার কথাগুলো, আল্লাহর কথাগুলো উপস্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে কি জবাব দিলেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআনের ভাষায় প্রমাণ করেছেন। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি বললেন, যখন বুঝার মতন বয়সে উপনীত হলো, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নের মাধ্যমে দীক্ষিত হয়েছি, আদিষ্টিত হয়েছি তোমাকে কোরবানি করার জন্য। তুমি কি বলো? তোমার মতটুকু কি প্রয়োগ করতে পারো? তোমার আদর্শটুকু বাস্তবায়ন করতে পারো? তোমার ইচ্ছাটুকু ব্যক্ত করতে পারো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে উত্তরে বললেন, আব্বা, আপনি আপনার রবের আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার ভাইরা, আজকে যদি আমরা এখান থেকে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে রাতের স্বপ্ন, অনেক স্বপ্ন আমরা দেখে থাকি। অনেক সময় দেখা যায় কেউ প্লেনে উঠে, আবার দেখা গেল প্লেনটা বিধ্বস্ত হয়ে গেল। বিধ্বস্ত হয়ে যাওয়ার পর দেখলো খাট থেকে সে পড়ে গেছে, অথচ সে প্লেনে উঠে নাই। অনেক স্বপ্ন আমরা দেখে থাকি। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় পীর সাহেব তিনিও যদি চিন্তা করেন, আমার সন্তানকে একবার বলি তোমার এ স্বপ্নে দেখছি জবাই করতে, কি বলো? আমার ভাইরা বলুন তো, এমন একজন সন্তান, আদর্শবান সন্তান পাওয়া যাবে নাকি যে বলবে অবশ্যই আপনি আল্লাহর আদেশ পালন করতে পারেন? বলবে নাকি? বরঞ্চ বলতে পারে, পৃথিবীতে অনেক বাবা দেখেছি, কিন্তু তোমার মতন কসাই বাবা আমি কোনোদিন দেখি নাই। স্বপ্নে তুমি এটা দেখতে গেলে কেন? আর কি কোনো স্বপ্ন ছিল না নাকি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্ত করলেন। সন্তান সাথে সাথে উত্তরে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আমাকে ধৈর্যশীলদের আওতাভুক্ত পাবেন। আল্লাহর আদেশ আপনি বাস্তবায়ন করুন। এবার তিনি মুস্কি একটা হাসি দিলেন। আমার ভাইরা, আল্লাহর হুকুমের তাবেদারি যে করে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট?
কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কোরআন দিয়ে বলেন, যারা পৃথিবীতে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তার এই চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করি। আমার জন্য মুফাসসির ইকরামগণ লিখেছেন, আমাকে পাওয়ার জন্য কেউ যদি এক কদম অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে 2 কদম বাড়ি। কেউ যদি আমাকে পাওয়ার জন্য 2 কদম বাড়ায়, আমি আল্লাহ তার দিকে 4 কদম এগিয়ে যাই। কেউ যদি হেঁটে হেঁটে যায়, আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহর এইসব আছে নাকি? দৌড়ে যাওয়ার মতন পাটা আছে নাকি? আছে ভাই, তবে পৃথিবীতে আমরা দেখার মতন কোনো সুযোগ নেই। পরকালে আল্লাহ পাক এই একটি সিংহাসনে, রবের সিংহাসন থাকবে। এই সিংহাসন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন কেমন হবে। তিনি সেখানে বসবেন, বসেই একটি আওয়াজ তুলবেন, পৃথিবীতে যারা বাধ্যগত ছিল, আমাকে পাওয়ার জন্য যারা অগ্রসর হয়েছিল, আর যারা আমার দিকে অগ্রসর হওনি, তোমরা তাদের থেকে পৃথক হয়ে যাও। নাউজুবিল্লাহ। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন সেদিন, বাধ্যগত দল, আজকে যারা আছো অবাধ্যচারী দলেরা, তোমরা আমার বাধ্যগত দল থেকে পৃথক হয়ে যাও। সেজন্য যারা আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হবে, আল্লাহ তার জন্য আছে না নাই? নিঃসন্দেহে তার জন্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন, আনুগত্য প্রকাশ করেছেন। সন্তান আর আনুগত্য তো প্রকাশ করারই কথা। যে সন্তান আল্লাহর কাছে অতি প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও তিনি তার চেয়ে, আল্লাহর কাছে ওই সন্তানও আল্লাহর কাছে প্রিয়, পাশাপাশি আল্লাহও তার কাছে বেশি প্রিয়। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আস্তিনের নিচে রাখা ছুরিটা বের করলেন। সুবহানাল্লাহ বলতেন না? আস্তিনে চাদরের নিচে রাখা, কেউ বলেছেন আপনার চামড়ার মশকের ভিতরে ঢোকানো ছিল, এই ছুরিটাকে তিনি বের করলেন। ছুরি বের করার পর আস্তে করে নিচে রাখলেন। নিচে রাখার পর তিনি যেইভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তিনি সেই প্রস্তুতিটা নিলেন। আল্লাহ পাক এই প্রস্তুতিটা দেখেই খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বাপ বেটা মিলে যখন প্রস্তুতি গ্রহণ করল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনে মিলেই যখন প্রস্তুতি গ্রহণ করলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও রুহুল আমিন তুমি কোথায়? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। ডেকে ডেকে বললেন, তুমি কি লক্ষ্য করছো না? আমার খলিল তার সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি নিয়েছে, তার মানি একবারে শুয়ে দিল। তারপর তোমার পক্ষ থেকে আল্লাহ পাক বললেন, তোমার দায়িত্ব হলো জান্নাত থেকে একটা পশু নিয়ে তার কাছে উপস্থিত হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, জান্নাত থেকে পশু নিয়ে উপস্থিত হয়ে যাও, এই কথা বলার পরে রূহুল আমিন ফেরেশতা আস্তে আস্তে করে আসতে থাকেন। ওই সময়ের মধ্যেই
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম তিনটা নসিহত, তিনটি আপনার আবদার জানালেন। প্রথম নাম্বার কাকুতি হলো, প্রথম নাম্বার মিনতি হলো, আব্বাজান আমার মায়ের কেবল আমি সন্তান, আর কোনো সন্তান নাই, দয়া করে আমাকে কুরবানি করার পরে আমার এই রক্তমাখা জামাটুকু জবে করার পরে আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। জনম দুঃখিনী মা যেন এই জামাগুলো দেখে দেখে আমি যে তার সন্তান ছিলাম এই সন্তানের কথা বারংবার মনে করতে পারে। দ্বিতীয় নাম্বার আবদার, আব্বাজান জীবনের মায়া সকলেরই আছে, আমারও জীবনের মায়া আছে। আজকের দিনে আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে বিঘ্নতার মধ্যে পড়ে যান, আমি যদি জীবনের মায়ার কারণে দৌড় দেই, তাহলে আল্লাহর হুকুমের তাবেদারি করা হবে না, আদেশ পালন করা হবে না। আপনি আমাকে শক্ত করে বেঁধে নেবেন, যাতে করে আমিও আল্লাহর হুকুমের সাথে জড়িত হতে পারি। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য কতটুকু তারা বিনয়ী ছিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, আব্বাজান 3 নাম্বার আবদারটুকু হলো, পিতা পুত্রের একটি মায়ার জাল আছে, মমতা ঘেরা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সুতরাং আপনি আমার চেহারাটুকু, চক্ষুগুলো বাঁধবেন, আপনার চোখটাকেও বেঁধে নেবেন, যাতে করে আমার চক্ষু আপনার দিকে না পড়ে, আপনার চক্ষু যেন আমার চেহারার দিকে না পড়ে। মায়া মমতা যদি বেড়ে যায়, আল্লাহর হুকুম পালন করতে বিঘ্নতা ঘটে যাবে। আব্বাজান মেহেরবানি করে আপনি আমার এই চেহারাটুকু, চক্ষু বাঁধবেন, আপনার চোখটাকেও বেঁধে নেবেন। এই 3টি আবদার রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন শেষ করলেন, সাথে সাথে রশি দ্বারা হাতটুকু বাঁধলেন। পাটা বাঁধবে, কেবল হাত বেঁধেছে, পাটা বাঁধবে এখনো বাঁধে নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে বলেন, আব্বা আমার হাত খুলে দেন, পা বাঁধতে হবে না, আমি আমার জীবনের মায়া করি না। আব্বাজান পৃথিবীতে কেউ যদি অন্যায়কারী হয়, তাহলে তার রবের সামনে যাওয়ার আগে দুনিয়াতে কেউ অন্যায়কারী হলে পরে তাকে কয়েদখানায় ঢুকানো হয় বেরি লাগানো অবস্থায়। আমি আল্লাহর সামনে বেরি পড়া অবস্থায় যেতে চাই না, ছেড়ে দেন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের কাতারাভুক্ত পাবেন, হাত বাঁধা লাগবে না। যখন এই অবস্থা তৈরি হয়ে গেল, নিঃসন্দেহে আমরা জানি একজন কোরবানি করার সময় আল্লাহর বান্দা ছুরিটা যখন ধরে আর বলে আল্লাহুম্মা মিন কাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার, বেশি সময় পার করে না। আল্লাহু আকবার বলার সাথে সাথে যেন সামনের দিকে ছুরি চালাতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহু আকবার বলে ফেললেন, আল্লাহ বললেন, হে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল আমিন বললেন, আমি সিদরাতুল মুনতাহায়। যাও আমার বন্ধুর কাছে, খলিলের কাছে যাও, আমি তার জন্য আজকের থেকেই পশুর মাধ্যমে কোরবানি জারি করে দিলাম। আর আল্লাহ পিছন দিক থেকে একটা আওয়াজ দিলেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, কদ সাদ্দাকতা রুয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। সুবহানাল্লাহ বলতেন না? আমি এইভাবেই ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহর হুকুমের তাবেদারি করনেওয়ালাকে মুফাসসিরিন ইকরামগণ বলেছেন তাদের জন্য এইভাবেই আমি বিনিময় দিয়ে থাকি।
এই বিনিময়টুকু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বান্দার কাছে। জিবরাইল আমিন আসতে শুরু করলেন। আল্লাহর সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। ইব্রাহিম, এটা তোমার জন্য সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ বলতেন না? নিজের সন্তান, আপন সন্তানকে জবেহ করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটা যে কত বড় পরীক্ষা ছিল আমাদের বুঝতে বাকি নেই। গতকালকে আপনার একটি ঘটনা, নিঃসন্দেহে জানেন কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত নিকলি একটি থানা আছে। আবার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের রাষ্ট্রপতি মহোদয় তার এই বাড়ির এরিয়াটুকু দেখতে যায়। গতকালকে পানিতে পড়ে গেছে একটা বাচ্চা। এই বাচ্চাকে বাঁচানোর জন্য কেউ বলেছেন তার ভাইরার ছেলে, কেউ বলেছেন তার নিজের ছেলে, বাচ্চাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছে। গণমাধ্যম তা প্রকাশ করেছে। ঝাঁপ দেওয়ার পর এক পর্যায়ে সে মৃত হয়ে লাশ হয়ে উঠল, কিন্তু বাচ্চাকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বিলীন করে দিল। আমরা যদি লক্ষ্য করি, সন্তানের জন্য প্রত্যেক গার্ডিয়ান, পিতামাতা যারা আছে, সব সময় তারা তাদের কল্যাণের চিন্তা করে, ঠিক কিনা বলেন? এ মহামারী করোনার সময়ে সন্তানেরা ভালো থাকুক, এই চিন্তা চেতনা গার্ডিয়ানের পক্ষে কম না বেশি? বেশি। আইডিসিআরের বক্তব্য মানো, ঘর থেকে বের হয়েও না, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলো। স্কুল, কলেজ, ভার্সিটি, ইভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধের পিছনে আমরা একটি কারণেই দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতায় মানুষ যেন বেঁচে থাকে, শিক্ষা হবে, এরকমই তো নাকি? যদি এই অবস্থাটুকু হয়, তাহলে আমরা নিজেরা, আজকে যারা গার্ডিয়ান আছি, নিজেরা মৃত্যুর দুয়ারে যেতে প্রস্তুত, কিন্তু সন্তানেরা বেঁচে থাকুক, এই কথাটা প্রত্যেক গার্ডিয়ানের অন্তরে আছে কিনা বলেন? নিজেরা মরতে রাজি আছি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই অবস্থান থেকে প্রস্তুত হয়ে গেলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বান্দা এবার মোতাবজ্জহ হয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক বললেন, আমার পক্ষ থেকে ইব্রাহিম তোমার জন্য করার জন্য পশু দান করলাম। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বললেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বললেন, আমি সিদরাতুল মুনতাহা। রব্বে করিম ডেকে বললেন, যাও আমার বন্ধুর কাছে, আমার খলিলের কাছে চলে যাও, আর গিয়ে এই জবেহের পশুটুকু তার তরবারির নিচে ধরে দাও। আমার ভাইরা, আল্লাহু আকবার বলার পরে বান্দা বেশিক্ষণ দেরি করে না, সাথে সাথে ছুরি লাগিয়ে দেয়। ছুরি যখন চালায়, এই অবস্থানের মধ্যে আল্লাহ বললেন, যাও আমার বন্ধুর কাছে। জিবরাইল আমিন 3 জায়গার মধ্যে তার 600 ডানা প্রয়োগ করেছিলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাকের পক্ষ থেকে 1-2টা নয়, 600 ডানা বিশিষ্ট করে দিয়েছেন। এই 600 ডানা 3 জায়গায় প্রয়োগ করেছেন। এক জায়গা হলো তায়েফের ময়দানে, এই কথাগুলো আসবে পরবর্তীতে। দ্বিতীয় জায়গা ছিল হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 10 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ বলছিলেন, জিবরাইল তুমি আমার বান্দার পায়ের নিচে তোমার একটি পর ডানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। একবার নিচে মারলেন, আর একবার উপরে মারলেন, এখনো পানিতে পড়ে নাই, রশি কাটা হয়ে গেছে। এর আগেই আল্লাহর ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আমিন তিনি পায়ের নিচে একটি ডানা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার জায়গা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরবানির ছুরিটাকে
চালাবেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন। বেশি সময় তো লাগে না, আর বেশি সময় থাকেও না, সাথে সাথে ছুরি চালায়। এই সময় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে 600 ডানা ব্যবহার করেছেন। এখনো ছুরিটা চালানো লাগে নাই, এর আগেই জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, এই যে কাজটা করা হলো, এই কাজটা করার পিছনে শুধুমাত্র আমাদের জন্য আল্লাহ ফায়সালা করেছেন। কোরআনে আল্লাহ বলছেন, وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ। পরবর্তী সময়ে যারা আসবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুম পালনকারী যেই সমস্ত মুসলমানেরা থাকবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই কাজটা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ জারি করে দিলাম। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত জারি হয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহর কাছে কোরবানির জবেহ করা ছাড়া ঈদুল আজহার দিনে উত্তম আমল আর কিছুই নাই। সুবহানাল্লাহ। তাকওয়া পরায়ণ কোরবানিওয়ালা যারা আছে, তাদের জন্য প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ দান করেন। এখন তাকওয়া আমাদের নষ্ট হতে চলছে। যদি কেউ মনে মনে চিন্তা করে সমাজের সবচেয়ে বড় গরুটা আমি কিনবো, আমি গরুটা কিনে তারপরে দাম্ভিকতা প্রকাশিত হয়ে যায়, তাহলে দেখা যাবে তার তাকওয়াবিহীন কোরবানি হয়ে গেল গোশত খাওয়ার মতো। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবা একরামদের মাঝে তাকওয়ার কথাটুকু বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, যদি তোমার সামর্থ্য থাকে একটি বড় পশু কোরবানি করার মতো, অবশ্যই তুমি কার্পণ্যতা করবে না। আর যদি এটা না থাকে তাহলে কমপক্ষে একটা ছাগলের দ্বারা হলে আল্লাহর বিধান পালন করে নিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে, ঋণ নিয়ে কোরবানি করা যায় না, আছে কিনা কোন? আমাদের সমাজ একটি কথা আছে, ঋণ নিয়ে কোরবানি করা যায় না। বাংলাদেশে বড় বড় শিল্প কারখানাওয়ালাদের অবস্থান যদি আপনি ঋণের তালিকা দেখেন, তাহলে তো ওনারা একটা কোরবানিও করতে পারে না। আপনি কয় টাকা ঋণ করেছেন, ওনাদের ঋণেরও হিসাব লাগালে পরে তো একটা কোরবানিও করা সম্ভব না। তাকওয়া পরায়ণ হওয়া উচিত আমাদের। কোন জায়গায় আমাদের গাফলা, এগুলো খুঁজে খুঁজে নিজেদের বের করতে হবে। যদি গাফলাটুকু বের করতে পারি তাহলেই আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? সাহাবা ইকরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন উটের, গরুর পশমে পশমে আল্লাহ সওয়াব দান করবেন, তো দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একই অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তোমার আমলনামার মধ্যে প্রত্যেকটা পশমে পশমে সওয়াব দান করে দিবেন। এখন এই কথাটুকু যখন শুনলেন, সাহাবায়ে আজমাইনদের মাঝে একজন বেদীন প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, মা হাযিহিল আযহাইয়্যু, এই যে কোরবানির কথা বললেন, জবেহ কথা বললেন, এই কোরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নাহটা বাস্তবায়ন না করতেন, নিজের সন্তানকে প্রস্তুত না করতেন, আর আল্লাহ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ না করতেন, তাহলে প্রতি বছরের পর বছর
নিজের সন্তানকে কোরবানি করতে হতো। চিন্তা করা উচিত, কয়জন পিতা কয়জন সন্তান আল্লাহর এই আদেশকে পালন করতে সক্ষম হতো। আমার তো মনে মনে ধরা পড়ে সেই কথাটা, অনেক অবস্থা খারাপ হয়ে যেত। মানুষগুলো তাকওয়া পরায়ণ মানুষ, নিজের সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহর আদেশ হলে পরে মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যেত। ঠিক না বলেন? পশু কোরবানি করার আদেশ আসার পরেও, সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই কোরবানি করেও না। এরকম পাবলিক আছে কিনা বলেন? এদের ব্যাপারে আল্লাহ রসুল কি ধমকটা দিচ্ছেন দেখেন। আজকের এই ধমক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ধমক। এই ধমকের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যদি কাহারও কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে নাই, সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে, ঈদের নামাজে সে যেন না আসে। কথাটা বলুন তো, ধমক আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন দুনিয়ার জমিনের ফায়সালার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যাদের কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন ঈদের মাঠে না আসে। কথা বুঝতে পারছেন তো? খুব ধমক দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, সেটি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সাথে সাথে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামগণ বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এই সুন্নাত দ্বারা আমাদের লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটি লুমের বিনিময় দান করে দেওয়া হয়। যা আছে সব আল্লাহর পক্ষ থেকে বিনিময় দেওয়া হবে। সাহাবায়ে কেরামগণ বলছিলেন, যেটা বলছিলাম, যদি দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে হয়, তার মানে স্পষ্টতর এটাই যে দুম্বা ভেড়ার মধ্যে পশমের সংখ্যা বেশি আছে। নয়তো দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে এই কথাটা কেন বললেন? নয়তোবা ওখানে তো অনেক পশু, বড় পশু, উট, গরু, ওখানে অনেক পশম থাকতে পারে। তো দুম্বা ভেড়াতে তো কম পশম, দুটার একটা নিশ্চয়ই হতে পারে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুম্বা ভেড়ার ক্ষেত্রে একই অবস্থা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল নামার মধ্যে প্রত্যেকটি পশমে পশমে বিনিময় দান করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে তাকওয়া পরায়ণ হতে হবে। একগ্র চিত্তে আল্লাহর জন্য কোরবানি করছি, এই কথাটা বাস্তবায়ন করতে হবে। আমি এক জুমায় আলোচনার অংশবিশেষ আয়াতে কারিমাটুকু উল্লেখ করেছিলাম। আয়াতের অংশবিশেষ হচ্ছে ওয়ানুসুকি লিল্লাহি রব্বিল আলামিন, আমার কুরবানি পরাক্রমশালী কার জন্য? আল্লাহর জন্য। চারটা বিষয়ের কথা বলছিলাম, তার মধ্যে একটা হলো কোরবানি আল্লাহর জন্য। এটা যখন বান্দা অন্তর থেকে ঘোষণা দেয়, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল আর মঞ্জুর করে নেন। এ গোশত লোম আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ পাক বলছেন, তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন কোরবানির পশুর গলার মধ্যে ছুরি চালায়, ছুরি চালানোর সাথে সাথে রক্তটা জমিনে প্রবাহিত হওয়ার আগেই, রক্ত জমিনে পড়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নেন। একটু শুধু মনটাকে পরিশুদ্ধ করলেই হবে। মনের ভিতরে কোনো জল্পনা কল্পনা রাখা যাবে না।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি এককভাবে কোরবানি করতে সক্ষম না হও তাহলে কয়েকজনে মিলে কোরবানি করতে পারো। একটা পশুতে 7 জনে মিলে অংশগ্রহণ করতে পারো অর্থের বিনিময়ে। খুব ভালো করে বুঝবেন, আজকালের সমাজের মধ্যে বিভ্রান্তিকর কথা আসছে। অনেকেই বলেছেন 7 জনে মিলে অংশগ্রহণ করে শরিকানা কোরবানি হবে না, এই কথাটা অনেকেই বলেছেন। নিঃসন্দেহে আমি বলবো তার মোতালার মধ্যে, স্টাডির মধ্যে সমস্যা আছে। আবু দাউদের সহিহ হাদিস, বুখারী মুসলিম, আবু দাউদ তিরমিজি, এমনিভাবে সিয়াসিত্তার যে আবু দাউদ আছে, আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস 2808 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, একটা গরুর মধ্যে, একটা উটের মধ্যে 7 জনে মিলে অংশগ্রহণ করে কোরবানি করতে পারবে। সুবহানাল্লাহ। ওনাদেরও বক্তব্য সহিহ আছে একটা বিষয়ে, কিন্তু মাঝখানে হাদিসটা ছুটে গেছে। 2807 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন হজ্জের মধ্যে গিয়েছিলেন, হজে থাকা অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনে মিলে কোরবানি করেছিলেন, এই হাদিসটা ব্যক্ত করেছে। ওকে আছে। আবার 9 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায়, 2809 নম্বর হাদিস হচ্ছে সফররত অবস্থায়, তার মানে হুনাইনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করার সময়ে সাহাবা ইকরামদের মাঝে বলছিলেন, তোমরা 7 জনে মিলে অংশগ্রহণ করতে পারো, 7 জনে মিলে একটা কোরবানি করতে পারো। কিন্তু মাঝখানে 2808 নম্বর হাদিসটা ছুটে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই 7 জনে মিলে অংশগ্রহণ করে অর্থের বিনিময়ে, খুব ভালো করে বুঝতে হবে, নাম না কিন্তু, কথাটা বুঝতে পারেননি, নাম না কিন্তু, 7 জনে মিলে অংশগ্রহণ করো, সেটি হচ্ছে অর্থের বিনিময়ে একটা গরু খরিদ করে নিয়ে আসো। ওই নিয়ে আসার সময়ে তারপরে কোরবানি যদি করে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেবেন। তবে একটু খেয়াল রাখতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এই অংশীদার যারা আছে, একটু মাসালাও শুনে রাখি, এই অংশীদারিত্বের মধ্যে যদি কাউকে মনের দিক থেকে একটু দুর্বলতা পাওয়া যায়, একটু কাউকে বেশি দিতে গেলে তার মনের ভিতরে কোনো কল্পনা সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনার কোরবানিতে এফেক্ট হবে। পাশাপাশি অর্থটাকেও দেখতে হবে সেটা হালাল কিনা। এমনিভাবে এই 7 জনে কোরবানি করতে গিয়ে 7টা মন একত্রিত করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। 7টা মন, তো কার মনে কি আছে কেউ আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলছেন, তোমার গরুতে অংশগ্রহণ করা সম্ভব না, অর্থ নাই, সেই ক্ষেত্রে তুমি একটা ছাগল দাও, আল্লাহ তোমার কোরবানি কবুল আর মঞ্জুর করে নেবেন। তাতেও যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে একটা ভেড়া দিয়ে দাও। ছাগল কিনতে গেলে 10,000 টাকা দিয়ে ছাগল কেনা যায়, ভেড়া কিনলে 6,000 টাকা দিয়েও ভেড়া কেনা যায়। তারপরে আল্লাহর বিধানাবলী পৃথিবীর মানুষের জন্য যে বাস্তবায়ন করার কথা বলছেন, এটা বাস্তবায়ন করতেই হবে। অজুহাত দেখি আল্লাহর কাছ থেকে কখনো আমরা পার পাবো না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহর কাছে আমরা মোতাবাজ্জু হব। তিনি আমাদেরকে যেই পথে চলার জন্য বলছেন, এই পথটাই হচ্ছে সহজ। আর ভিন্ন পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভিন্ন পথে হাঁটতে গেলেই বাঁকা পথ। নামাজে যখন আমরা আসি, সুন্নত বলেন, বেতেরের সালাত বলেন, আবার ইমামের পিছনেই বলেন, সব অবস্থায় আপনারা বলেন তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? একটু জোরে বলেন, হবে? হবে না। নামাজের মধ্যে আমরা পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ
তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। পরে আমরা আবার পড়লাম কি, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটি পথে পরিচালিত করো যেই পথটা সুজা পথ, বক্র পথ নয়, বাঁকা নয়, যে পথে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে তোমার পক্ষ থেকে অনুগ্রহ দয়া দান করা হয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পথ হচ্ছে 4 শ্রেণীর মানুষের পথ। কয় শ্রেণীর? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান নাবিয়্যিন, আল্লাহর কোরআনে তা প্রকাশিত, আল্লাহ বলে দিয়েছেন ওয়ান নাবিয়্যিন, প্রথম নাম্বার হলো এই পথটা নবীর পথ। যত নবীদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি এই সমস্ত নবীরা সোজা পথে চলেছে। সুবহানাল্লাহ। ওয়ান নাবিয়্যিন। 2 নাম্বার হলো ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদীদের পথ, যারা ছিল নবীদের সাহাবীগণ আসহাবগণ। ওয়াস-শুহাদা, 3 নম্বরে যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করেছে তাদের পথ। ওয়াস-সালিহিন, নেককারের পথ, যেই পথে মানুষেরা আল্লাহকে পায় সেই পথটাই চললে আল্লাহ বলেন আমি তার ওলি হয়ে যাই, আমি তার জিম্মাদারি নেই, আমি তার অভিভাবক হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে অভিভাবকের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। রব্বে করিম তিনি যে আমাদের অভিভাবক হবেন, সেই অভিভাবকও যেন আমাদের জন্য আল্লাহ হয়ে যায়। আমার ভাইরা, পৃথিবীতে কোনো মানুষের অভিভাবক যদি কোনো একজন মানুষ বৃত্তবান মানুষ হয়, তার অনেক সমস্যাগুলো সলভ হয়। আর আল্লাহ যদি কাহারও জিম্মাদারি নেই, অভিভাবক হয়, তার জন্য কোনো সমস্যা আর থাকতে পারে না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিবু লাকুম, বান্দা হে তুমি যখন আমার কাছে চাইবা, আল্লাহ বলেন আমার কাছে যখন চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন আমরা তো চাইতে পারি না, শুধু গজল গাইছি, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না, শুধুমাত্র গজল গাইছি। কিন্তু মূলত পক্ষে আমরা আল্লাহকে ডাকার জন্য কেউ শুধুমাত্র এতটুকু জানে, আল্লাহ আমি কিছুই জানি না, কিন্তু তুমি আমার দিলের সব খবর জানো। আল্লাহ বলেন, বান্দারি আমার কাছে তুই আত্মসমর্পণ করেছিস, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমরা তো আত্মসমর্পণই করতে পারি না ভাই, আমাদের অনেক গাফলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের গাফলাগুলো যেন দূর করে দেন, সকলে বলুন আমিন। এই কোভিড-19 সময়ে কেউ আজকে আমরা বিপদ মুক্ত নয়। সেদিন মনে করেছিলাম ওই দিনের কথা, যেদিন উহান শহরে, চীনের উহান শহরের মধ্যে লেগেছিল, অনেকের ধারণা ছিল আমাদের কি হলো, উহান শহরে আছে আমরা তো মুক্ত আছি। কিন্তু এখন দেখা গেল না, কেউ তাতে মুক্ত নয়। বিপদ যখন আসে চতুর্দিক থেকে আসে। আল্লাহ কোরআনে বলছেন, মা আসাবাতহুম মিন মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন আসে, বিপদ আসার পরে তোমাদের দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে তুমি পড়বা বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা দূরে থাকতে পারবো না, দূরে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে জীবনযাপন করতে গিয়ে যত ধরনের ঝড় ঝাপটা আছে সেই সমস্ত ঝড় ঝাপটা থেকে হেফাজত করুক। বিশেষ করে এই কোভিড-19 তথা করোনা ভাইরাস, এর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। যে রোগের কারণে আমরা লক্ষ্য করছি আজকে কতই না দুর্নীতি হচ্ছে। ডাক্তার তার দায়িত্ব পালন করে, নার্স ইন্টার্নালি দায়িত্ব যিনি আছে বা দায়িত্বে যিনি আছেন, ওনার দায়িত্ব হচ্ছে রোগীর সেবা যত্ন করা। কিন্তু যখন করোনায় আক্রান্ত ইউনিটে কোনো রোগী যায়, তখন নিজেকে বাঁচানোর জন্য আগে নিজেরা মরিয়া হয়ে যায়। এটা ঠিক আছে,
কিন্তু রুগীর যে সেবামূলক অবস্থান তৈরি করা সেটি হচ্ছে না। অনেক জায়গা থেকে বক্তব্য আসছে। আবার দেখা গেল মানুষের যে ভূমিকা রাখা দরকার ছিল সেই ভূমিকার মধ্যে আমরা নাই। আমরা আছি অনেক ধরনের কথা নিয়ে। এজন্য বিপদ যখন আসে মনে করবেন না এই বিপদের সময় হামসে কুই ডাঙ্গুরি নিস্ট, আমার চেয়ে বড় কেউ নেই, এই কথা বলার কোনো সুযোগও নেই। আমরা সহি হয়ে যাব, আমরা নিজেরা শুধরাবো। যদি শুধরাই আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে রাখতে পারেন। এই তো সময়, এখনোই তো সময় শুধরানোর। আর কখন আমরা সময় পাবো? পৃথিবীর যে অবস্থা আপনার মানচিত্র থেকে এবং জলবায়ুর যে অবস্থানটুকু আছে আস্তে আস্তে করে নিচের দিকে লিয়ার যেতে শুরু করেছে। দাবানলের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন গত সপ্তাহে, যে দাবানলে আপনার হেক্টরকে হেক্টর জমিনগুলি পুড়ে ছাই হয়ে গেছে, আগুন লেগে গেছে। এই অবস্থাটুকু পৃথিবীর অশান্ত অবস্থা। অশান্ত পৃথিবীর ভিতরে যদি আল্লাহ আমাদেরকে আন্তরিকভাবে শান্তি না দেন, হৃদয় থেকে যদি আমাদেরকে শান্তি না দেন, অন্য কোনো মানুষে তাকে শান্তি দিতে পারবে না। সেজন্য আসুন নিজেরা শুধরায় আল্লাহর পথে চলি, সময়ে সময়ে একটু বেশি করে আল্লাহর দিকে অগ্রসর হই। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে চিন্তা আমার মস্তিষ্কে রাখতে হবে, একটু আল্লাহকে বেশি করে ডাকার চেষ্টা করি। তো সারাটা রাত ঘুমের ঘরে খাটিয়ে দেই। যদি আমরা একবার চিন্তা করি কিছু সময় আল্লাহর সামনে দাঁড়াবো, নিঃসন্দেহে আমাদের পক্ষে সম্ভব কিনা জুড়ে বলেন। আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে পৃথিবীতে সারা রাত ঘুমানোর জন্য পাঠাই নাই, পাঠানো হয়েছে কি আপনি কিছু সময় আমি আল্লাহর সামনে দাঁড়াবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ান। কিন্তু আমরা কি করি? সারা রাত ঘুমে কাটাই, ফজরও চলে যায়, কোনো খবরও নেই। সেটা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।